রে তোল রে তোল রে শ্রীজাতকে তোল রে পাগলের প্রলাপ শুনেছেন। এই গানটা শোনার পর আপনারা বুঝবেন শ্রীজাতর প্রলাপ কাকে বলে। কিছুদিন আগে টি সিরিজ লঞ্চ করলো তাদের টি সিরিজ বাংলা সাইট থেকে, ইউটিউব চ্যানেল থেকে, কিসিকের বাংলা ভার্সন। আপনারা যারা জানেন না, পুষ্পা 2 আসছে, ডিসেম্বরে রিলিজ করছে এবং ওদের থার্ড সং, আইটেম সংটা রিলিজ করেছে কিসিক। সেটার বাংলা ভার্সন যেরকম তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড়, হিন্দি, সেরকম বাংলা ভার্সনটাকে লঞ্চ করলো এবং ওটা শোনার পর থেকে আমার নাইটমেয়ার্স আসছে, মানে দুঃস্বপ্ন যাকে বলে। গানটা কম্পোজ করেছে দেবী প্রসাদ। কোন দেবী প্রসাদ? আই মিন দেবী শ্রী প্রসাদ, ডিএসপি। আমি প্রথমে শুনে ভেবেছিলাম উনি কোনো পুলিশ অফিসার বা কেউ, ডিএসপি এরকম নাম দেখে। তা দেখলাম ও না, হি ইজ আ রিনাউন্ড কম্পোজার। যাই হোক, তো উনি কম্পোজ করেছেন। আর আপনার গানটার বাংলা ভার্সনটা লিরিক্স লিখেছে শ্রীজাত, হ্যাঁ উনি। আর গানটি গেয়েছেন উজ্জয়িনী মুখার্জি। উজ্জয়িনী মুখার্জির আমার ছোটবেলার খুব ফেভারিট একটা গান গেয়েছিলেন, ওনার অ্যালবামের গান। বাট বিগত 10 বছরে উনি কী কাজ করেছেন আমিও খুব নেগলিজেন্ট, আমিও সেটাতে ওয়াকিবহল নই। আর সেরকমভাবে মিডিয়াতেও আমি ওনার নাম খুব একটা শুনিনি, তাই অড চয়েস অফ আ সিঙ্গার এই গানটার জন্য। গান অনেক ধরনের হয়, কিছু মেলোডিয়াস হয়, কিছু লিরিক্স সেন্ট্রিক, কিছু পারকাসিভ রিদম সেন্ট্রিক হয়, আর কিছু হয় ড্রেনের জলে বয়ে যাওয়া হাগা। কিসিক গানটা এই লাস্ট ক্যাটাগরিতেই পড়ে। গান শুরু হচ্ছে তোলরে তোলরে তোলরে, মামার সাথে তোলরে, কাকার সাথে তোলরে, বাবার সাথে তোলরে, মানে মাথায় তোল, কাঁধে তোল, পিঠে তোল, এই তোলরে 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 চলছে। আর তারপর হচ্ছে থাপ্পড় পড়বে রে রাজা, থাপ্পড় পড়বে রে। ভাই শ্রীজাত একটা থাপ্পড় বাইরে পড়বে না, সব গালে পড়বে। আপনারা যদি মালয়ালম, তামিল, তেলুগু, কন্নড় এই ভার্সনগুলো শোনেন, হিন্দি না, এই ভার্সনগুলো যদি শোনেন, যেহেতু মেনলি সাউথের মুভি, তো সাউথের সাউন্ডগুলোর ওপরই কাজ করা হয়েছে। তো হার্ড হিটিং কনসোনেন্টস আছে, যেরকম ইয়েডাডা ইয়েডাডা ইয়েডাডা, এরকম ডা 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 টা টা টা, এই সাউন্ডগুলোকে রিপিট করা হয়েছে। এটাকে আমরা টেকনিক্যালি বলি অ্যালিটারেশন। এবার যখন এইরকম ধরনের পারকাসিভ রিদমিক গান হয়, অ্যালিটারেশন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো যখন ট্রান্সলেট করছি এটাকে বাংলা ভাষায় বলুন, যে কোনো ভাষায় ট্রান্সলেট করার সময় অ্যালিটারেশনটা মেনটেন করতেই হবে। হার্ড কনসোনেন্টকে আমি যদি সফট কনসোনেন্টে ট্রান্সলেট করে দিই, ধরুন ইয়েডাডা ইয়েডাডা ইয়েডাডা, তোল রে তোল রে তোল রে, ঠিক আছে, ট আর ল, একটা হার্ড কনসোনেন্ট, একটা সফট কনসোনেন্ট, দুটো কোনোদিনই সেম নয়। তো এই ট্রান্সলেশনটা ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। ইটস কোয়াইট এভিডেন্ট দ্যাট এটা কোনোভাবেই সেম ফিলিংটা ট্রান্সলেট করছে না। লিরিসিস্ট হতে গেলে একটা ভালো পোয়েট হতে হয়। ভালো পোয়েট না হলেও অ্যাটলিস্ট পোয়েট্রির একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তো আপনার থাকতেই হবে, যে একটা স্ট্রাকচার কিরকম হয়, বেসিক কম্পোনেন্টস কি কি একটা পোয়েট্রির, একটা লিরিক্স। লিরিসিস্ট হয়ে যার উইকিপিডিয়াতে বাই দ্য ওয়ে বড় করে লেখা পোয়েট, নট ইভেন লিরিসিস্ট, ডিরেক্টলি পোয়েট, হ্যাঁ, তার একটা বেসিক সিলেবলের ক্যালকুলেশন নেই। যখন আপনি অরিজিনাল গানগুলো শুনবেন, যেখানে 4টে করে সিলেবল রয়েছে, 5টা করে রয়েছে, ও সেখানে 2টো সিলেবল দিচ্ছে, 3টে করে সিলেবল দিচ্ছে, একটা করে 2টো করে সিলেবল কম যাচ্ছে। ধরুন ইয়ে ড ডা, ইয়ে ড ডা 3টে সিলেবল, তোল রে 2টো সিলেবল। এরকম বেসিক ক্যালকুলেশন কি করে ভুল হয়? মানে আমি নিজেকে ম্যাথস প্রফেসর বলছি, 2 + 2 5 বলছি। কানের গোড়ায় 2টো চড় মারতে হয় এদেরকে, জানেন তো? লাখ লাখ টাকা নিচ্ছে, কোটি কোটি টাকার প্রোডাকশন ভ্যালু, সেখানে এরা এরকম আনাড়ি মার্কা কাজ করে। কি করে করে এরা? এদের কাজগুলো দেয় কে? যারা টি সিরিজের কর্ণধার, যারা বম্বেতে বসে রয়েছেন, তারা জানেন না টি সিরিজ বাংলার এরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে। শ্রীজাত মাইট বি আ ভেরি বিগ নেম ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি, বাট এই কাজটা ওর জন্য নয়। আজকে আপনি যদি ভ্যালেন্টিনো রসিকে বলেন ঠেলা চালাতে, ও চালাতে পারবে? ঠেলা নিয়ে রেস করছে, দেখবেন আপনার সব মালপত্র ডান্দিক বান্দিক পড়ে গেছে, ও ডেস্টিনেশনে পৌঁছে গেল সবার আগে। শ্রীজাতটা সেম অবস্থা হয়েছে। বেঙ্গলে এত ট্যালেন্টেড আর্টিস্ট রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে। এই যে ব্যান্ডের মিউজিক করছে, যাদেরকে হয়তো আমরা কেউ শুনছি না, আপনারা শুনছেন না, তারাও এর থেকে বেশি ট্যালেন্টেড। তারা খাটছে এর থেকে অনেক বেশি।
ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে প্রচুর মিউজিশিয়ান রয়েছে যাদেরকে কেউ শুনছে না, তাদের চান্স দিন। এরকম সৃজাতর মতো এলিতেলি লোকজন যারা নাম কামিয়ে নিয়েছে, টাকা পকেটে পুড়ে নিচ্ছে, আর এরকম অতীব জঘন্য কাজ করছে, গায়ে কেন লাগছে? গায়ে লাগছে বিকজ আমিও বাঙালি। আপনারা তো শুনে মনে হতে পারে আই এম ফিলিং ভেরি প্রাউড যে বাংলার, দেখুন মানে এখন সাউথের মুভিরও বাংলা ট্রান্সলেশন বেড়েছে। দূর মশাই, হেগে দিয়েছে ট্রান্সলেশনের নামে, মেখে বস থাকুন মুলতানি মাটির জায়গায়। এইসব প্রাইড দিয়ে কিছু হবে না, কাজে করতে হবে। আর ভাই আমি জানি না এটা কম্পোজারের কাজ না প্রডিউসারের কাজ না শ্রীজাতর কাজ, লিরিসিস্টের, বাট কোন এমসি বিসি কেসি পিসি কে দিয়ে ইন্ট্রো লাইনটা বলানো হচ্ছে, এ ভাই চলে আস সব, এভাবে কে কথা বলে? মানে বেঙ্গলকে কি আজকাল এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ডে? আমার তো তাই মনে হয়। এককালে বাঙালিদেরকে বাঙালি বাবু আমি চলে আসা হে, তখন বাংলাকে ক্যারিকেচার করা হতো এককালে বলিউডে। এখনো কিছু কিছু বলিউড মুভি আছে হয়তো সেই ক্যারিকেচারিশ ভাবেই বাঙালিদেরকে দেখে, বাট আমাদের নিজেদের লিরিসিস্ট, হোম গ্রোন ট্যালেন্ট, তারাও বাংলাকে এভাবেই রিপ্রেজেন্ট করছে। মানে আমচি মুম্বাই যদি হিন্দিতে দেখানো হয় তাহলে সব চলে আসবি লেবে যা বাস, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইউ আর রিপ্রেজেন্টিং ট্রু বেঙ্গল, তাই না? গুড জব, চালিয়ে যান। আর উইকিপিডিয়া পড়লাম ডিএসপির নাকি মেন ইনফ্লুয়েন্স হচ্ছে ইলাইয়ারাজা আর মাইকেল জ্যাকসন। তুই মরে যা, তুই ইলাইয়ারাজা আর মাইকেল জ্যাকসনের নামটা নিস না দয়া করে মুখে ভাই। তুই চারিদিকে যা ছড়াচ্ছিস, এটাকে গানের নামে কি বানিয়েছিস তুই জানিস, খিচুড়ি এটা পুরো। আর মানে যখন দুজনে ওই মাঠে বসে, দুজনে একজন এদিকে বসেছিল আরেকজন ওদিকে বসেছিল, এ বলছিল আমারটা বেশি দুর্গন্ধময় না, শ্রীজাত বলছে আমারটা বেশি দুর্গন্ধময়। তাই মনে হচ্ছে যে লিরিসিস্ট বলছে দেখ 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 আমি বেশি ছড়িয়েছি, মিউজিক কম্পোজার বলে তুই বস ভাই দেখ আমি কি ছড়াবো। দুজনে হাত মিলিয়ে বাংলার পুরো মেরে রেখে দিয়েছে, কি সেটার বললাম না। এবার আপনারা বলতে পারেন যে আমি কোন বেসিসে বা কোন গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, আমার কি অকাত আছে বা আমি কেন আঙুল তুলছি এনাদের দিকে। দেখুন, যখন আপনারাও হয়তো কমেন্ট করবেন, তো যখন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে চলে আসে, ওপেন প্ল্যাটফর্মে চলে আসে, ইট ইজ বাউন্ড টু বি ক্রিটিসাইজড, ঠিক আছে? আজকে সচিন তেন্ডুলকারও ক্রিটিসিজম ফেস করেছে, লতা মঙ্গেশকরও ফেস করেছেন, সবাই ফেস করেছে, ঠিক আছে? নো ওয়ান ইজ বিয়ন্ড ক্রিটিসিজম, ইভেন ইনফ্যাক্ট ভগবানকে অব্দি ক্রিটিসাইজ করা হয়। তো আজকে আই ডোন্ট থিঙ্ক আল্লু অর্জুন বা শ্রীজাত বা ডিএসপি এরা কেউ ভগবান, ঠিক আছে? এরা সবাই ক্রিটিসিজম ফেস করবে। ইনফ্যাক্ট আমি ওদের ক্রিটিসাইজ করার জন্য আমিও ক্রিটিসিজম ফেস করব। তো আমি নিজেও একজন লিরিসিস্ট, আমি নিজেও একজন কম্পোজার, আমি নিজেও একজন অ্যারেঞ্জার। হতে পারে ছোট, হতে পারে আমি চার দেওয়ালের মধ্যে করি, হতে পারে আমার গান আজকে কারোর কাছে পৌঁছয়নি। সেটার প্রধান কারণ হচ্ছে আমার গানটা আমার ইজ্জতের মতো, আমি এটা বেচি না। আমি শ্রীজাত নই যে লাখ টাকা কোটি টাকা আমাকে অফার করা, হ্যাঁ হয়তো আমাকে কেউ করবেও না, আমি হয়তো সেটা যোগ্যও নই। বাট যদি শ্রীজাত সেই যোগ্য হয়ে থাকে, ওকে যদি কেউ অফার করে থাকে, দেন ডেফিনেটলি হি হ্যাড দ্য রাইট অ্যান্ড হি হ্যাড দ্য অপশন অফ সেইং নো। নিজের জাতিকে এরকম ছোট করিও না গ্লোবাল প্ল্যাটফর্মে। হ্যাঁ আজকে তুমি করবে না অন্য কেউ করবে, বাট পাঁচজন না বললে তখন তো টি সিরিজ বাংলা শিক্ষা পাবে যা না ভাই বাংলা মিউজিক সার্কিট এরকম নিম্নমানের নয়। এখানে লোকের প্রাইড আছে, এখানে লোকে গর্ব ফিল করে যে আমরা এরকম কাজ করি না, আমরা এখানে এরকম নোংরামো ঢুকতে দেব না। নমস্কার।